আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি কক্সবাজার। যারা কক্সবাজার নিয়ে অনেক স্বপ্ন দেখেন যে কক্সবাজার মনে হয় অনেক কিছু, বাট আমি কক্সবাজার একা, অর্থাৎ আমি সাথে করে নিয়ে এসেছি, বাট তাদের সাথে আড্ডা দেওয়ার মতো হচ্ছে এরকম আমি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসি নাই। যারা নিয়ে আসছি আমার জুনিয়র, তাদের সাথে আমি আর কি আড্ডা মারতে পারবো না। এখন কথা হচ্ছে, যারা কক্সবাজারে আসতে চাচ্ছেন বা অনেক দূরে, অনেকেই থাকে না, ভাবে যে কক্সবাজার মানে কি, আসলে ঠিক নাই। আসলে আমি আজকে কক্সবাজার শুরু থেকে, অর্থাৎ কক্সবাজার যে মেন পয়েন্ট থেকে একবার টেকনাফ পর্যন্ত আমি গেছি কাজের পারপাসে। তো আমি যেটা ফিল করছি বা আমার চিন্তা মতে আমি যেটা বুঝতে পারলাম আর কি, কক্সবাজারে আসতে হলে যদি আপনি সঠিকভাবে আনন্দ উপভোগ করতে চান, তাহলে হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে হবে। একা আসলে কখনোই কোনো মজা পাবেন না। আর কক্সবাজারে আপনারা আপনাদের ফ্যামিলি সহ আসবেন, কিন্তু ফ্যামিলি সহ আসবেন, মানে ফ্যামিলি সবাই আসবেন। সবসময় চেষ্টা করবেন যে বেশি সদস্য আসার। একা আসলে কিন্তু মজাটা পাবেন না। যেমন আমি আজকে সন্ধ্যার দিকে আমি এটা গেছিলাম দেশের দিকে, বাট আমার মনে হচ্ছে আমি এর থেকে মানে বাসায় ভালো ছিলাম বা জাফলং-এ ভালো ছিলাম। বাট কক্সবাজার মানে কোনোটাই ভালো লাগতেছিল না। এখন আপনারা বলতে পারেন যে ভাই, যে কক্সবাজার যেখানে এত এত মানুষ যায় ঘুরতে বছরে, এবং বিদেশ থেকেও আসে, এটা আপনার কেন ভালো লাগতেছে না? ভাই, আমি তো আসছি একা। আর পৃথিবীতে একা ঘুরলে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স হয় আমি মনে করি। আর একা কিন্তু সবাই ঘুরতে পারে না। আমি, যারা এই ভিডিও দেখতেছেন, আমি আপনার নিজের কাছে একটা প্রশ্ন করি, যে আপনাকে যদি বলা হয় আপনি একা যেয়ে কক্সবাজার 2 দিন থেকে ঘুরে ফিরে আসবেন, কাজ তো দূরে থাক, আমাকে তো বিভিন্ন গ্রাম খুঁজে বের করে সেই গ্রামে যে কাজটা আর কি করে আসতে হয়। বাট কাজ করার দূরে থাক, এখন আপনার যদি বলা হয় আপনি একা যাবেন, যে আপনি ঘুরে আসবেন, আপনি পারবেন না। 99% একা ঘুরে আসা পসিবল না। আমি সব জায়গায় ঘুরি, এটা অভ্যাস হয়ে গেছে। একা একা চলতে আমার খুব ভালো লাগে লাইফে। সেই এসএসসির পর থেকেই একা চলি, একা থাকার চেষ্টা করি, সবসময় ডিফারেন্ট থাকার চেষ্টা করি। যেখানে বেশি মানুষ থাকে আমি সেগুলো পছন্দ করি না। লাইক আমি আমার নিজ ভিলেজেও হচ্ছে আমি যেখানে অনেক ক্রাউড থাকে, আমি সেখানেও হেড করে যাওয়ার চেষ্টা করি, হচ্ছে আমার এগুলো পছন্দ না। আমি যখন আমার প্রফেশনে থাকি, আমার ভাই ব্রাদার থাকে, বড় ভাইদের সাথে খুব এনজয় ফিল করি। আর আমি বিশেষ করে আজকে আমি আসার পরে আমি আমার কাছে 2টা ভাইকে হচ্ছে মিস করছি, নাম আমি বলবো না, অফিসের কলিং। অনেক মিস করছি, থাকলে তো অনেক এনজয় করতে পারতাম। তারপরে মিস করছি হচ্ছে ফ্রেন্ড। আমার হচ্ছে এই ফ্রেন্ডের নাম বলে কোনো সমস্যা নাই। ফ্রেন্ড হচ্ছে মামুন, সোহান, অমিত। আমরা 3 জন 4 ফ্রেন্ড, যদি আমরা যেখানে থাকি ভাই, আর যদি একজনের বাসায় কেউ আত্মীয় মারা যায়, আমরা 3 জন যদি এক জায়গায় থাকি, তো হাসি বেরোয় আসবে। তো কক্সবাজারে আসতে হলে ফ্রেন্ড সাইকেল আসতে হবে, সন্ধ্যার সময় যেয়ে সুন্দর একটা মশাল বানাতে হবে, আগুন জ্বালাতে হবে, গল্প করতে হবে, আড্ডা দিতে হবে, গান গাইতে হবে, একটা গিটার নিয়ে আসতে হবে। তাহলে কক্সবাজারের অরিজিনাল ফিলিংসটা পাওয়া যাবে, আদারওয়াইজ পাওয়া যাবে না। কক্সবাজার আসতে হলে গিটার নিয়ে আসতে হবে, মাস্ট বি, গান গাওয়ার জন্য। এবং এইখানে সন্ধ্যার সময় বসে আড্ডা দিতে হবে, এবং যারা আসবে সবার ফোন থাকবে অফ। তাহলে কক্সবাজারে অরিজিনাল ফিলিংসটা পাবেন। অথবা যদি আপনি মনে করেন যে না, এরকম কোনো কিছু না, তাহলে ভাই আপনি আপনার এলাকার কোনো একটা নদী পাড়ে যান, খাল পাড়ে যান, পুকুর পাড়ে যান, যে বসে থাকেন, ঢেউ আসবে, গোসল করেন, ওটাই ফিলিংস। কক্সবাজারের ফিলিংসটা হচ্ছে এটা, যে অনেক বড় সমুদ্র, ঢেউয়ের শব্দ, বাতাস, সাইডে মশার কল, আগুন জ্বলতেছে, আমরা আড্ডা দিচ্ছি, গান গাচ্ছি, গান নিয়ে, এইটা হলে সাকসেস, আদারওয়াইজ সাকসেস না। আর যারা হচ্ছে কক্সবাজারে আসবেন, আমার যারা পরিচিত, আমার সাথে কন্ট্যাক্ট করেন যে রিজনেবল প্রাইজে, আমি তো সব জায়গায় খুঁজি পাই, মোটামুটি কম প্রাইজে ভালো মানের হোটেল পাওয়া যায়। আমি যদি দেখানোর চেষ্টা করি, আসলে দেখাতে পারতেছি না, কারণ আমি শর্টস পরে আছি। তো হচ্ছে তারপর দেখানো যায়, সমস্যা না। এই যে হচ্ছে হোটেলটা দেখেন, এই যে আমি আছি, এটা মোটামুটি বড় রুম, বেশ। আমি একা আছি, তাও হচ্ছে ডাবল বেড।
খুব খুব রিজনেবল প্রাইস। তবে এটা কি এখান থেকে 4-5 কিলো দূরে হচ্ছে কক্সবাজারের মেইন পয়েন্টটা। তো আপনারা সবার চেষ্টা করবেন যে হচ্ছে কক্সবাজারে যে মেইন পয়েন্ট ওইখানে যদি আপনি হোটেলে থাকেন নর্মালি 2-3 হাজার টাকা খরচ বেশি হবে। একটু সাইডে দেখাচ্ছে কক্সবাজার থেকে 20 টাকা 30 টাকা গাড়ি ভাড়া, তখন আপনার সেফ মানে ভাড়াটা সেফ হবে। আমি এই ভিডিওটা আসলে অনেকেই বলতে পারে যে কেন ভিডিও করার উদ্দেশ্য কি ভাই, আমার ভালো লাগে। অনেকে ইচ্ছা থাকে না যে অনেকেই কিন্তু স্মোক করে, অনেকে গেমিং করে, ফ্রি ফায়ার গেম, পাবজি গেম। আলহামদুলিল্লাহ আমি কোনো ধরনের কোনো কিছু খাই না বা এডিক্টেড কিছু না। ইভেন আমি আর চা খেতেও আমার আনইজি ফিল হয়। সিগারেট তো দূরে থাক। অ্যান্ড হচ্ছে গেম আই ডোন্ট লাইক, আমি গেম পছন্দ করি না, হেট গেম। কারণ আমার এমনি যে ব্যস্ততা, গেম খেলার সময় নাই। আর মানে আমি কি বলবো, আমি আসলে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, বাট যে জন্য ছেড়েছিলাম চেপে গেলাম। যাই হোক, ভিডিও কন্টিনিউ করব ইনশাল্লাহ। হয়তো এখন ভিডিও খুব লো কোয়ালিটি হবে, আর আমি চিন্তা করছি ভিডিও উইদাউট এডিট ছাড়াই আপলোড দেবো। মানে আমি ভিডিও করবো, আমি আমার ভুলগুলো আমি নিজে নিজে সংশোধন করবো। আর অনেকে বলে যে ভিডিও করে কি হয়, অনেকে হাসে বা মস্করা নাই। ভাই যারা হাসে মস্করা নাই তাদেরকে বলতেছি, তাদেরকে চ্যালেঞ্জ করতেছি, আমি যতটা সম্ভব কথা বলতে পারবো সবার সামনে, স্টেজে বা অনেক অডিয়েন্সের সামনে, তারা পারবে না। আর এটা আমাকে শেখাইছে আমার ভিডিও। কিভাবে? আমি যখন প্রথম কাজে ঢুকি, মানুষ কি ক্যামেরার সামনে এরকম আমি যে নন স্টপ কথা বলতেছি, আপনি যে ভিডিও দেখতেছেন আপনি কথা বলতে পারবেন? আনইজি ফিল হবে, হাসি লাগবে, নার্ভাস ফিল হবে, কথা বের হবে না, ক্লিয়ারলি বলতে পারবেন না। হবেই, আপনি প্র্যাকটিস করেন, ভিডিও অফ করেন, প্র্যাকটিস করেন, দেখেন আপনি ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করে কথা বলেন, দেখবেন আপনার মুখ দিয়ে বের হবে না, কি হচ্ছে না টেনশন হবে, পারবেন না। আমি তাহলে কি করছি, আমি যখন প্রথম কথা বলা শিখি কিভাবে করি জানেন? শিখাই, আমি হচ্ছে ক্যামেরা অন করি, ক্যামেরা অন করে একা একা বকি, ঠিক আছে, একা একা বকি বলতে কথা বলি, গ্রামে বসে বললাম, একা কথা বলি, আবার দেখি কি ভুল হচ্ছে, অডিও রেকর্ড করি কি ভুল হচ্ছে, এইভাবে আমি আমার কথা বলার স্পিচটা আর কি হচ্ছে লেভেলটা আপ করছি, কনফিডেন্সটা বাড়াইছি। এখন মনের মধ্যে আমার কনফিডেন্স, কোনো মানুষ যদি 2 মিনিট কথা বলে তার সাথে 10 বছর সম্পর্ক করে ফেলতে পারবো না, মনে হবে যে 10 বছর আগের সে আমার প্রথম। এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ আমাকে একটা গুণ দিচ্ছে। আর একটা সব থেকে মেইন পয়েন্ট বলি, অনেকে আমার বলে কাজের ক্ষেত্রে যাদের সাথে আমার পরিচয় হয়, আপু ভাইয়া সবার সাথে, যে ভাইয়া আপনি পারেন কিভাবে। মানে এমনও আছে, আমি 14 ঘন্টা জার্নি করছি, 14 ঘন্টা জার্নি করে 12 ঘন্টা কাজ করছি, তারপরে যে ঘুমাইছি, তারপর দিন আবার কাজ করছি। কাজগুলো কিন্তু একসাথে বসে না, জার্নি। তো আমি জার্নিটা আমি আনন্দভাবে নিই, ফিল করি। মানে একটা জিনিস খেয়াল করবেন, কাজ যত কষ্ট হোক না কেন, আপনি যদি কাজটার মধ্যে আনন্দ খুঁজে পান, অর্থাৎ অনেক কষ্ট হচ্ছে, সে রোদে অনেক ঘামতেছি, তাহলে কি করতে হবে? পানি খেতে হবে। স্যালাইন নিয়ে পানি খেলাম, তারপরে দেখবেন অতিরিক্ত গরম লাগলে পানি খেলে শরীর ঠান্ডা হয়ে যায়, খেয়াল করে দেখবেন। তারপরে কি, অনেক পরিশ্রম করতেছে, আমি যেটা বেসিক্যালি করি, যখন অনেক জার্নি করে মাথা ঘোরায়, বমি ভাই, আমি তো একটা মানুষ, আমার তো মেশিন না, আমার তো কষ্ট হয়। তো আমি কি করি কি, সে যখন দেখি যে বাসের সাউন্ডটা মাথার মধ্যে মাথা ঘোরাচ্ছে, আমি তখন কি করি, হেডফোনের কানে লাগানোর পরে আমার যে গানগুলো আমার পছন্দ আমি জোরে চালাই, জোরে সাউন্ড দিয়ে ঠান্ডা হয়ে বসে থাকি। আধা ঘন্টা পরে আমার মাথা ফুল ক্লিয়ার, আমি ফুল আবার হচ্ছে এনার্জিটা ফিরে পাই, দেন স্লাইন খাই। নিজেকে স্ট্রং বা টার্গেট রাখতে হবে যে কিভাবে আজকে হচ্ছে কাজটা ফিল আপ করা যায়। আজকে আমি যখন ঢাকা থেকে আসি, অর্থাৎ আমি গতকাল, আজকে ভিডিওটা করে আজকে আপলোড দিচ্ছি আমি, মানে আজকে হচ্ছে 6 তারিখে ভিডিও করে 6 তারিখে আপলোড দিচ্ছি, উইদাউট এডিট, কোনো এডিট নাই ভাই। আমি আর কোনো ভিডিও এডিট করবো না, এডিট করতে অনেক প্যারা লাগে, সময় নাই। অলমোস্ট এর আগে আমি পাবনায় ঘুরতে গেছি, আমার বড় ভাইয়ের কাছের ভাইয়ের বিয়ে খাইছি, অনেক মজা আনন্দ করছি, ডান্স করছি, ফাড়াই দিছি পুরো, কিন্তু এডিটের যন্ত্রণায় ভাই ভিডিও পাবলিশ করার মতো সময় হচ্ছে না। তো এইবার থেকে ভাবছি আরো কিছু অনেক ইকুইপমেন্ট কিনবো, যা প্রয়োজন কিছু নাই, ব্লগের জন্য জাস্ট একটা মাইক্রোফোন কিনছি, এটা খুব কোয়ালিটিফুল না, কিনবো।
স্ট্যান্ডও নাই একটা ভালো, যে গিম্বল বা নাই, সবই নিব ইনশাল্লাহ। ছিল না মাথার মধ্যে, সবই ঝেড়ে ফেলে দিয়েছিলাম, বাট ইনশাল্লাহ সব কিছুই কিনবো। ভিডিও যে দেখে দেখবে, না দেখে না দেখবে সমস্যা নেই, আমি ভিডিও করবো বা আমি পাবলিক করবো, যার ভালো লাগে দেখবে, না দেখলে প্যারা নাই। তবে আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু টিপস দেবো, যেটা আমি আমার লাইফে আলহামদুলিল্লাহ পড়াশোনা করতেছি অ্যান্ড কাজ করতেছি, নিজের একটা চেষ্টা করতেছি নিজেকে নিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়ার। কারণ আমি আমার ফ্যামিলি, আমার বাবা একজন কৃষক, সে কাজ করে, সে বাবার পেশা বলতে লজ্জা নাই, সে মাঠে ঘাটে কাজ করে, সে একসময় ব্যবসা করতো, ব্যবসা হারা যাওয়ার পরে সে মাঠে ঘাটে কাজ করে জন দেয়, হচ্ছে লোকের মাঠে কাজ করে। বাট বাবা তো বাবাই, এখন সে হ্যাঁ আবার বিজনেস এটা ধরতে পারছে আলহামদুলিল্লাহ, তার আগের মতো কষ্ট হয় না। আমার আমার বাপ কি বলে ভাই কষ্টের কথা, আমি একটা জায়গায় পৌঁছানোর জন্য আমি প্রথমে হসপিটালে, আসলে কথা থেকে কথা বের হয়ে যায়, শেয়ার করি একটা কথা। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে, তখন আমার ডিপ্লোমা করার মাথায় একটা ইচ্ছা আসে। আমার বাপ তখন ভাটায় কাজ করে, ভাটা, ইটের ভাটার টাকা ইনকাম দিয়ে আমি ভর্তি হই। এক দালাল শালা, আল্লাহ তার ভালো করুক, তার আল্লাহ শাস্তি দিবে, আমার বাপের ঘামের টাকা শালা মেরে দিছিল। এই শালা যদি কোনো ভিডিওটা দেখে খারাপ লাগবে, শালা বললাম, শালা বলা উচিত না, কেন বললাম, মনের কষ্টে, আমার বাপের অনেক কষ্টের টাকা। যাই হোক, সে মেরে খাইছে, কথাতে কথা চলে আসলো, আল্লাহ তার ভালো রাখুক। তো চেষ্টা করতে হবে, বাবাকে সম্মান করতে হবে, আর অন্যান্য আউটসাইড টেনশন রাখা যাবে না। যারা দেখতেছেন তারা বলবেন যে রায়হান ভাই আপনি যা টেনশন করেন অন্য সাইড নিয়ে, আপনি মনে এরকম করে করো না। আসলে কি জানেন, অনেকেই জানেন আমি কি নিয়ে টেনশন করি, যারা আমার পরিচিতরা, ম্যাক্সিমাম আমার যারা আমার কলিং, তারাই ভিডিও বেশি দেখেন, নতুন খুব কম দেখেন। আমি যে বিষয়ে টেনশন করি আপনারা জানেন আমি কোন বিষয়ে টেনশন করি, বাট একটা জিনিস কি জানেন, এটা কিন্তু অনেক বড় জিনিস, হচ্ছে মনটা। But একটা মানুষকে ধরে রাখার জন্য কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে। আমি আমি নিজে জানি আমি কতটুকু ব্যস্ত থাকি। তো আমি যদি কাজ করি 24 ঘন্টা আমি কাজ করতে পারি, কাজ আছে, আমার 24 ঘন্টা কাজ করার কাজ আছে। আমি কিন্তু ফ্রিল্যান্সিং মানে 98% অফ হয়ে গেছে আমার কাজের, মানে ফিজিক্যালি কাজের জন্য ফ্রিল্যান্সিং করতে পারতেছে না, ভিডিও এডিট করতে পারতেছে না সময়ের কারণে, প্রজেক্ট কিছু কিছু অফ করে দিচ্ছি, নিচ্ছি না, মাল্টি কাজ করতেছি না, একটা কাজ করতেছি। এর মধ্যেও একটা মানুষের জন্য সময় বের করে নিয়ে আসা, সে কখনো মনে না করে যে আমি, সে সে ব্যস্ততা ফিল না করে, তারপরেও দিন শেষে যখন তখন কষ্ট লাগে, ব্যাপার না, প্যারা নাই, চিল লাইফে কষ্ট থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে। জানি না সামনে কি আছে, কত দূর যেতে পারবো, দোয়া করবেন সবাই। ভিডিও করব আমি, ভিডিও আমি করতাম না, বাট করবো ইনশাল্লাহ, ভিডিও কন্টিনিউ করব, সপ্তাহে একটা ভিডিও করে আপলোড দেব বিভিন্ন জেলা নিয়ে। আজকে আমি কক্সবাজার ছিলাম, কক্সবাজার কিছুই আমি ভিডিওর মধ্যে দিই না, জাস্ট আমি কথা বলছি। আগামীকালকে কক্সবাজার নিয়ে একটা ভিডিও দিব, শর্ট ভিডিও, আমি যেখানে যেখানে ঘুরতে গেছি, কিছু কিছু সিনেমাটিক দৃশ্য নিছি, সেগুলো নিয়ে একটা একটা ভ্লগ আপলোড করব। আজকে রাতে এডিট করব, কালকে ভয়েস দিয়ে পাবলিক করব। এই ভিডিওটা কেন করা আমি নিজেও জানি না, ভালো লাগতেছিল না, মনটা খারাপ, একা একা আছি, এই জন্যই ভাবতেছি যে যেহেতু মনের মধ্যে কিছু কথা জমা আছে, একা একা প্র্যাকটিস করি বা বলি, কিছু কিছু টিপস দেই নিজের মধ্যে, কিছু কিছু যদি কেউ দেখে ভিডিওটা, যদি সে প্র্যাকটিস করে, সে যদি গিভ আপ বা নিজের কনফিডেন্স লেভেলটা বাড়াইতে পারে, এটাই সার্থকতা। সো আর ভালো লাগতেছে না, কত মিনিট, প্রায় অলমোস্ট 10 মিনিট উপরে ভিডিও হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন বেশি বেশি। কি দোয়া করবেন জানেন, যে আল্লাহ আমাকে আপনি আরো বেশি শক্তি দিন, আর আপনার যেখানে কমফোর্টেবল ফিল হবে না, আপনি যাদের মন থেকে চাচ্ছেন কিন্তু আপনি তার কাছে কমফোর্টেবল হতে পারতেছেন না, চেষ্টা করবেন কমফোর্টেবল হওয়ার, সবকিছু ঠিকঠাক করে নেওয়ার। যখন দেখবেন যে না আর কোনোতে হচ্ছে না, সাইলেন্ট হয়ে যাবেন। ওকে, মনে হচ্ছে আপনার দেখে মনে করেন যে রায়হান ভাই মনে হয় ইমোশন হয়ে গেছে। ভাই কি এর ইমোশন, প্যারা নাই, চিল, লাইফে প্রচুর ঘুরতে হবে। জীবনে যেসব গুলো অ্যাভয়েড করছি আমি যদি সেসব গুলো ধরে রাখতাম, ইনশাল্লাহ আমি আমার
অ্যাটলিস্ট এই ভিডিওটা অনেক উপরে তুলতে পারতাম। আমার মনিটাইজ করা পেজ ছিল, খেয়ে ফেলছে, আমি নিজেই ডিলিট করে দিছি কোনো একটা মানুষের কারণে। প্যারা নাই, হবে, গেছে, আসবে, হয়তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো ভালো কিছু আসবে। ওকে, আল্লাহ হাফিজ, লাভ ইউ অল, লাভ ইউ। যারা ভিডিও দেখেন, ভিউ হয়, আগে হয়েছে একটা ভিডিও দেখলাম 500-600 ভিউ, এখন দেখি 20-30টা ভিউ, হয়তো এই ভিডিওটা ভিউ হবে 500-7টা। নাই চিল। আল্লাহ হাফিজ, বাই বাই, আল্লাহ হাফিজ, লাভ ইউ অল।